সুপ্রিয় দর্শক, আজকে দুপুরে রান্না করলাম দারুণ টেস্টি কচুর ছড়া। তবে অনেকেই অনেক পেঁয়াজ রসুন মশলা দিয়ে রান্না করেন। আমি যেভাবে রান্না করেছি একবার এভাবে খেয়ে দেখবেন। একদম গ্রামীণ রান্না। বিশেষ করে আগেকার দিনে মানুষ এভাবেই রান্না করে খেত। কাঁচা জলে রান্না। চলুন তাহলে কি রান্না করছি, টপ সিক্রেট। তো কম তেল মশলা রান্না, আপনি দেখে অবাক হয়ে যাবেন। আপনার ঘরে যেসব মশলা থাকে সেটা দিয়েই কিন্তু সুস্বাদু করে ফেলবো আজকের রান্না। এখানে আমি একটা পাত্রে খাবার জল দিয়েছি সবজির রান্নার যে কালারটা পারফেক্ট আসার জন্য। আর তার মধ্যে দিলাম 2টো বা 3টে লঙ্কা, শুকনো লঙ্কা বেটে জলে দিয়েছি। আর শুকনো লঙ্কা বেটে জলে রান্না করলে শরীরের জন্য কিন্তু খুব একটা ক্ষতি করে না। যাই হোক, এরপরে কচুর ছড়া দিয়েছি 1 কিলো পরিমাণ। এটাও কিন্তু সিদ্ধ করে কখনই আমি জল ফেলে দিয়ে রান্না করি না, খুব কম। এরপরে আমরা উপরের খোসাটাকে বটি দিয়ে হোক ছুরি দিয়ে হোক কেটে ফেলে মাঝখান থেকে ছোট বড় সাইজ করে দিয়ে দিয়েছি এই টকবগে ফুটন্ত জলে। মাত্র দিলাম লঙ্কা বাটা। আর এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। আর কিন্তু তেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই। তবে এই হলুদটা কিন্তু কচুর ছড়া যখন কেটেছি তখন দিয়ে মেখে রেখেছিলাম, যাতে কালারটা অক্ষুণ্ণ থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এবারে কিন্তু মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। আমি একটু টেস্ট করে আপনাদের দেখাবো। একদম কিন্তু আলুর মতো করে গলে গেছে, কিংবা মোমের মতো করে গলে গেছে। আর কালারটা কিন্তু এখনও 100% পারফেক্ট আসেনি। যাই হোক, নুনটাকে আমরা একটু টেস্ট করব। মনে হলো যে আর নুনের হয়তো প্রয়োজন নেই। আর এদিকে একটা মশলা ভেজে নিয়েছিলাম, মশলা বলতে জিরে। আর দিয়েছি গোলমরিচ। এটাকে শুকনো করে তেলে জল দিয়ে বেটে নিয়েছি। এরপর একটা পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। এখানে আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন। একটু নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এটা কুচো চিংড়ি, ছোট বড় যে কোনো চিংড়ি দিয়েই হতে পারে। আমি আজকে একটু বড় চিংড়ি দিয়ে রান্না করব। বাচ্চারা যেহেতু বড় চিংড়ি পছন্দ করে, আমি এখানে 7-8 পিস পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বাড়তি দিতে পারেন, কিংবা একটু কমিয়েও দিতে পারেন, অথবা চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন। আর তারপরে এই সবজির মধ্যে একদম ঢেলে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে তরকারি কালার যেমন চেঞ্জ হয়ে যাবে, তেমনি টেস্টও আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে। আর চিংড়ি মাছের যে কোনো রান্না তো আমরা জানি খুবই সুস্বাদু। প্রায় কিন্তু হয়ে গেছে। এবার আমরা উনুনটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। আর একটা জিনিস আমি এখানে ব্যবহার করি, দেশি ধনেপাতা, বিলাতি ধনেপাতা যেটাকে বলে, সেটা আজকে নেই। তবে একটু নুনটাকে টেস্ট করব যখন মোটামুটি নামানোর সময় হয়েছে। মনে হলো সামান্য কয়েক দানা নুন লাগবে। আর এখানে 7-8টা আমি চিনির দানা দিয়েছি। একদম সামান্য চিনি অ্যাড করলে খাবারের টেস্টটা বেড়ে যায় বহুগুণে। একটা ব্যালেন্স হয়, নুন এবং চিনির একটা ব্যালেন্স। তবে সেটা যাতে পায়েস না হয়ে যায় সেটা একটু খেয়াল করতে হবে। আর নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই ধনেপাতাটা একদমই অপশনাল, যদি প্রয়োজন না পড়ে এটাকে অ্যাভয়েড করতে পারেন। তবে কচুর ছড়া রান্নায় একটু টক জাতীয় কোনো জলপাই হতে পারে, এক টুকরো আমের ফালি হতে পারে, সেটা কিন্তু আরও ভালো লাগে। হালকা হালকা টক টক লাগে। খাবার পাতে আলাদা করে লেবু খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর নামানোর আগে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য ছিঁড়ে। এখানে ঝালটা বের হবে না, অথচ একটা ফ্লেভার ভালো আসবে। আর দেখতে খুব কালারফুল লাগে। যাদের পাতে লঙ্কা খাওয়ার অভ্যাস তারা কিন্তু একটা লঙ্কা গুলে অনায়াসে খেতে পারেন। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন যেই কথা সেই কাজ। প্রথমেই বলেছি কম তেল মশলা রান্না, সত্যি তাই। একদম অল্প একটু তেলে এতটা রান্না করে ফেললাম, প্রায় 10 থেকে 15 জন লোকে এই সবজিটা কিন্তু খেতে পারে। তাহলে তেলটা কিন্তু ভাগে খুবই কম পড়ল। আপনাদের যদি এভাবে রান্না ভালো লাগে, আমার পেজটিকে ফলো করে সাথেই থাকুন। যত কম পারবেন তেল মশলা গ্রহণ করুন, হৃদরোগ থেকে দূরে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো কম তেল মশলার রান্না নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করছি।